শুনছো, কেলনের দিকে কি নজর আছে? সামনেই কিন্তু জামাই ষষ্ঠী। এইবার কিন্তু কোনো অজুহাত চলবে না, একদম সময় করে যেতেই হবে। আরে বাবা, মনে আছে, কিন্তু অফিসের যা কাজের চাপ, আর এই গরমে বাসে ট্রেনে জার্নি করা যে কি কষ্ট। উফ। আহা, প্রতিবারই তো আমার অফিসের চাপ থাকে। মা কবেই থেকে ফোন করে বলেছে, আর শুধু গেলেই হবে না, এবার কিন্তু অনেক কেনাকাটা করে নিয়ে যেতে হবে বাবা মায়ের জন্য। অনেক কেনাকাটা মানে? কেন, গত মাসেই তো তোমার মায়ের জন্মদিনে একটা ভালো শাড়ি পাঠালাম। ওটা তো জন্মদিন ছিল, আর এটা তো জামাই ষষ্ঠী, দুটো এক হলো? বাবার জন্য পাঞ্জাবি, মায়ের জন্য জামদানি, আর আমার ভাইটার জন্য একটা শার্ট নিতেই হবে। আর হ্যাঁ, মিষ্টি আর ফলের দায়িত্ব কিন্তু তোমার। বাপরে বাপ, তুমি তো পুরো বাজারের লিস্ট ধরিয়ে দিলে। এই জামাই ষষ্ঠী এলে শ্বশুরবাড়ির আদর পাওয়ার আনন্দের চেয়ে আমার পকেটের কন্ডিশন দেখে বেশি কান্না পায়। আহা, কাঁদে না বাবা, বছরে তো ওই একটাই দিন যখন আমার মা তোমার পাতে অত বড় ইলিশ মাছ আর খাসির মাংস তুলে দেবে। পকেটের কথা ভুলে তখন তো গপ গপ করে খাবে নাকি? উফ, ইলিশ মাছের কথা মনে করিয়ে দিলে তুমি, আমার দুর্বল জায়গায় হাত দিয়ে দিলে। ঠিক আছে, ডান। কাল শনিবার, তাহলে শপিংয়ে বেরোচ্ছি। এই তো আমার লক্ষ্মী বর, চলো তাহলে আজ রাতেই একটা ফর্দা বানিয়ে ফেলি। কি কি লাগবে কেনাকাটা করার জন্য? চলো চলো, আর দেরি না করে তাহলে ফর্দটাই বানাই। যতই পকেট ফাঁকা হলেও শ্বশুর মশাইয়ের ডাবের জল আর শাশুড়ি মায়ের হাতের রান্না মিস করা যাবে না, কি বলো? যা বলেছ, মা কিন্তু রান্নাটা ভালোই করে।